আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের পুঁতি দিয়ে গাড়ি তৈরি করে দেখাবো। তো এই গাড়িটি তৈরি করতে আমি নিব কালো, এই গাড়ি আমি ছক্কা পুঁতি দিয়ে তৈরি করব। তো আমার এখানে ছক্কা পুঁতি 8 নাম্বারের লাগবে, লাল রঙের লাগবে 80 গ্রাম, সাদা রঙেরটা লাগবে সাদা লাগবে 50 গ্রামের মতন, তারপর সবুজ লাগবে 40 গ্রামের মতো, আর কালো লাগবে, কালো হচ্ছে 50টার মতো লাগবে। এই কালোটা হচ্ছে পৃথিবী পুঁতি, এটা হচ্ছে 8 নাম্বারের, আর হচ্ছে লাগবে 50 নাম্বারের রক সুতা। তো চলুন, প্রথমে আমি রক সুতা নিয়ে নিলাম এভাবে কেটে। আপনারা সবসময় ছোট রক সুতা দিয়ে প্রথমে কাজ করাটা শুরু করলে ভালো হয়, কারণ ছোট রক সুতা দিয়ে করলে তাহলে কাজটা করতে সুবিধা হয়। প্রথমে আমি চারের ঘর করব, এটা সবটাই চারের ঘর। তো আমি প্রথমে লাল রঙের 4টি পুঁতি ডান পাশের সুতাতে ভরে নিলাম, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি এভাবে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়া হলে এখানে এই যে চারের ফুল হয়ে গেল। এবার হচ্ছে আমি আবারও ডান পাশে একটি পুঁতি নিব, বাম পাশে একটি পুঁতি, এবং যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। এবার আমি ডান পাশের সুতাতে নিব একটি টিয়া রঙের পুঁতি, ডান পাশে টিয়া রঙের পুঁতি নিলাম, আর ডান পাশেই নিব আরো 2টি পুঁতি লাল রঙের, ডান পাশেই নিব 3টি পুঁতি, একটি টিয়া এবং 2টি লাল। তারপর এই লাল পুঁতি দিয়ে বাম পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। আমি এই কি বলে আমি এই গাড়িটি 2টি পার্টে তৈরি করে দেখাবো। একটি পার্ট আজকে দেখবেন, নেক্সট দিন আমি আরেকটি পার্ট নিয়ে চলে আসব। তো আমি এবার বাম পাশের সুতা নিব, বাম পাশের সুতাতে আমি এবার 3টি পুঁতি নিয়ে নিব, 3টি পুঁতি নিব, আর এখানে একটি পুঁতি আছে, এক কমনে চারের ঘর হবে এখন থেকে। তো এই যে বাম পাশে 3টি পুঁতি নিলাম, আর একটি পুঁতি আছে। তো ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি এভাবে ক্রস করে দিব। ক্রস করা হয়ে গেল। এবার বাম পাশের সুতা, বাম পাশের একটি পুঁতি দিয়ে নিয়ে নিব। এবার এখানে 2টি পুঁতি হয়ে গেল। এবার এখানেও চারের ঘর করব, তাই ডান পাশের সুতাতে 2টি পুঁতি নিলেই হবে। ডান পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। ক্রস করে দিলাম, এখানেও এই যে চারের ঘর হলো। এবার ডান পাশের সুতা, বাম পাশের সুতা নিচ দিয়ে এভাবে নিলাম একটি পুঁতি দিয়ে, বাম পাশের সুতা একটি পুঁতি দিয়ে নেওয়া হলে এবার বাম পাশে নিব একটি লাল রঙের পুঁতি এবং একটি পৃথিবী পুঁতি কালো রঙের, তারপর ক্রস করে দিব। ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিলাম। এবার আমি বাম পাশে নিব 2টি সাদা পুঁতি এবং একটি কালো পুঁতি, টোটাল 3টি পুঁতি নিব বাম পাশেই। নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে
ক্রস করে দিব। এবার ডান পাশের সুতা উপরে লাল পুঁতি দিয়ে নিলাম। এবার এখানে হবে লাল দিয়ে ফুল। তো এখানে দুটি পুঁতি আছে, বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দেব। আপনাদের আবারও বলছি যে আমার আরেকটি চ্যানেল আমি নতুন ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে জামা কাপড় বা হাতের কাজ সেলাইয়ের চ্যানেল। ওইখানে আমি আস্তে ধীরে টাই ডাইও দেখানোর চেষ্টা করব। তো সবাই এটাতে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন, আমি ওই চ্যানেলের লিংক নিচে দিয়ে রাখবো। তো আবারও ডান পাশে এবার সুতা নিলাম, ডান পাশে দুটি নিলাম পুঁতি, বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি এভাবে ক্রস করে দিব। হয়ে গেল। এবার আরেকটি ঘর করে ফেলবো এমন করেই। এবার ডান পাশের সুতাতে পুঁতি নিব, ডান পাশের সুতাতে আমি নিব 3টি লাল রঙের পুঁতি, আর এখানে একটি পুঁতি কমন আছে। ডান পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দিলাম। এবার বাম পাশের সুতা বাম পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। আমি কিন্তু কাজ করার সময় একটু ঘুরে যাচ্ছে, তো আপনাদের তো আমি আস্তে আস্তেই বুঝাচ্ছি, তাও বুঝতে সমস্যা হলে ভিডিওটি আস্তে ধীরে দেখবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো এভাবে নেয়ার পর আমি এবার ডান পাশের সুতাতে একটি লাল এবং একটি কালো পুঁতি নিয়ে নিব, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। এবার বাম পাশের সুতা এই সাদা পুঁতি দিয়ে এভাবে নিলাম, নেয়ার পর এবার ডান পাশে নিব একটি কালো পৃথিবী পুঁতি এবং একটি সাদা রঙের ছক্কা পুঁতি নিয়ে তারপর এভাবে ক্রস করে দিলাম সাদা পুঁতি। চাকার কিছুটা অংশ এখানে হয়ে গেল। এবার হচ্ছে আমি এখানে এই সাদা পুঁতি দিয়েই নিচের দিকে একটি ভর করব, এটি এক্সট্রা করে। তো দুটি কালো পৃথিবী পুঁতি নিব এবং একটি সাদা পুঁতি নিব। আপনারা চাইলে এটা কিন্তু আরো বড় পুঁতি দিয়েও করতে পারেন বা আরো ছোট পুঁতি দিয়েও, কিন্তু বড় পুঁতি দিয়ে করলেই ভালো লাগবে, এই সাইজটাও ভালো লাগবে। এভাবে ক্রস করলাম, দেখেন চাকার কিন্তু শেপটা চলে আসছে। এবার হচ্ছে বাম পাশের সুতাটি এই যে এই সাদা পুঁতি দিয়ে নিলাম, নেয়ার পর এবার এখানে হচ্ছে ডান পাশের সুতাতে একটি কালো পুঁতি এবং বাম পাশের সুতায় একটি কালো পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। তো গিট হয়ে গেল, এক সাইড হয়ে গেছে। তো এবার আমি আবারও সামনের দিকে যাব, দুটোকে আমি এই পুঁতিতে নিয়ে আসব বা এই কালো পুঁতিতে নিয়ে আসব সুতাকে।
এই পুঁতিতে নিয়ে আসলাম, এই কালো পুঁতিতে নিয়ে আসলাম। এবার এখানে আমি চারের ঘর করব। এবার সব লাল পুঁতি দিয়েই করব। বাম পাশে সুতাতে নিব 3টি লাল রঙের পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করে দিলাম। এবার ডান পাশের সুতা এই উপরের এই লাল পুঁতি দিয়ে বের করব। সুতায় আছে 2টি পুঁতি, বাম পাশে নিব 2টি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দিব। আবারও ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, এই পুঁতি দিয়ে এবার ডান পাশে নিব 2টি পুঁতি, বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এখানে কিন্তু ফুল হচ্ছে আমার লালের ঘর। তো এরকম টোটাল সেম ভাবে আরো 5টি ঘর করব, সবই হবে লালের। এই যে এখানে যেমন এটা হচ্ছে একটি লাইন, এইরকম সেম ভাবে 5টি লাইন করব। এরকম ভাবে যাবে এই সামনের দিকে, সব লাইনেই কিন্তু এই 3টি করে ঘর হবে। এই সাইডে যাবে, এখানে যেমন 3টি ঘর, আবারও যাবে 3টি ঘর, এমন করে 5টি ঘর হবে। তো আমি 5টি ঘর করে নিচ্ছি। আমার 5টি ঘর করা শেষ, 5টি লাইন কিন্তু করা শেষ। এবার হচ্ছে এই নিচে আছে পুঁতি। এবার আমি বাম পাশের সুতাতে, এই বাম পাশের সুতাতে নিব একটি লাল পুঁতি, একটি কালো, আবারও একটি লাল। এভাবে নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার ডান পাশের সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব 2টি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। ডান পাশের সুতা, ডান পাশের একটি পুঁতি দিয়ে নিলাম, তারপর বাম পাশে নিব 2টি লাল রঙের পুঁতি, বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করব। এবার ডান পাশের সুতাতে নিব 3টি লাল রঙের পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। এবার
একটি লাল পুঁতি নিব ডান পাশে এবং একটি কালো পুঁতি নিব। তারপর বাম পাশের সুতা দিয়ে ক্রস করলাম। বাম পাশের সুতা এই কালো পুঁতি দিয়ে বের করলাম। এবার বাম পাশের সুতাতে নিব দুটি সাদা পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। ক্রস করার পর এবার বাম পাশে নিব একটি সাদা এবং দুটি কালো পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করব। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে বের করলাম। বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, দুটি লাল পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে এভাবে বের করলাম। ডান পাশে নিব দুটি লাল পুঁতি। তারপর এভাবে ক্রস করে দিলাম। এবার ডান পাশে নিব তিনটি পুঁতি। তারপর এভাবে ক্রস করে দিব। ডান পাশের সুতা এবার এই বাম পাশের সুতা বাম পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। ডান পাশে নিব দুটি লাল পুঁতি। তারপর এভাবে ক্রস করে দিব। বাম পাশের সুতা আবারও বাম পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখানে নিব দুটি লাল পুঁতি। তারপর এভাবে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিলাম। এবার সুতাকে এই সাদা পুঁতির ভিতর নিয়ে আসব। সুতা আমার ছোট হয়ে যাচ্ছে, তাই এখনই এই সাদা পুঁতির ভিতর নিয়ে এখানে এটি শেষ করে দিব। ডান পাশে নিব দুটি কালো এবং একটি সাদা পুঁতি। বাম পাশে দিয়ে এভাবে ক্রস করব। তারপর বাম পাশের সুতা এই সাদা পুঁতি দিয়ে নিব। নেয়ার পর সুতার দুপাশে একটি একটি করে কালো পুঁতি নিব। তারপর গিট দিয়ে দিব। এবার সুতাগুলো ভিতরে ভরে কেটে দিব। এখানেই সুতা কেউ কাটবেন না, তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে বা খারাপ লাগবে। এটা ভিতরে ভরে দিবেন। ভিতরে ভরে তারপর কেটে দিবেন। সুতা এই পুঁতি দিয়ে নিব। পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখানে একটি পুঁতি দিয়ে সুতা নিলাম। বাম পাশে নিব তিনটি লাল রঙের পুঁতি।
তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার ডান পাশের সুতা ডান পাশ থেকে একটি পুঁতি দিয়ে বের করব। বাম পাশে নিব দুটি লাল রঙের পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটিকে ক্রস করাবো। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশে নিব একটি টিয়া পুঁতি এবং একটি বাম পাশে একটি টিয়া পুঁতি, ডান পাশে একটি লাল পুঁতি, তারপর গিট দিব। একটু আগে মনে গেছিল। এবার উপরের অংশটুকু করব। উপরের সাইড করার সময় এই ঘরটি বাদ দিয়ে এই পুঁতিতে সুতা নিয়ে নেব। সুতা নেওয়ার পর এখানেও চারের ঘর, সবই হবে চারের ঘর। তো এখানে নেব দুটি লাল এবং একটি সাদা রঙের পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে এই শেষ পুঁতিটি ক্রস করে দিব। এবার ডান পাশের সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব তিনটি সাদা রঙের পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করব। এখানে তিনটি না, এখানে হবে, এখানে দুটি পুঁতি দিয়ে সুতা আছে। বাম পাশে নিব দুটি সাদা রঙের পুঁতি, ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করব। চারের ঘর হয়ে গেল। ডান পাশের সুতা ডান পাশ থেকে একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব দুটি সাদা রঙের পুঁতি, তারপর ডান পাশ দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা এবার একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করে দিব। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে একটি সাদা এবং একটি লাল পুঁতি নিব, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। এবার ডান পাশের সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে নিব। বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম। এবার
বাম পাশে দুটি সাদা পুঁতি নিব, ডান পাশের সুতা দিয়ে এবার গিট দিব। কয়েকটি লাইন পর পর গিট দিলে কাজগুলো শক্ত হয়। এবার সুতাটি এই পুঁতি দিয়ে আবার বের করব। এবারও বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, তারপর বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম, এবার বাম পাশে নিব একটি সাদা এবং একটি লাল পুঁতি এবং ডান পাশে নিব একটি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে এই বাম পাশের লাল পুঁতিটিকে ক্রস করব। এবার বাম পাশে নেব একটি সাদা পুঁতি এবং ডান পাশে একটি লাল, তারপর এই সাদা পুঁতি দিয়ে এবার ডান পাশে একটি লাল পুঁতি এবং ডান পাশে এবং বাম পাশে দুই সাইডে একটি লাল পুঁতি নিব এবং ডান পাশের সুতা দিয়ে বাম পাশের পুঁতিকে ক্রস করব। এই সামনে তিনটা ঘর ফাঁকা থাকবে, এবার পুঁতি নিব এই ঘর দিয়ে, ও উপরের সাইডে যাব আর একটি ঘর করে কমতে থাকবে। এখানে আমি গিট দিয়ে দিব। গিট দেয়া হলে এবার সুতা নিব এই সাদা পুঁতি দিয়ে, এবার ডান পাশে নিব একটি লাল পুঁতি, ডান পাশে নিব একটি দুটি লাল এবং একটি সাদা পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম, এবার এখানে নিব দুইটি সাদা পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। তারপর আবারও বাম পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, ডান পাশে একটি পুঁতি নিব, বাম পাশে একটি পুঁতি নিব। এখানে আমার সুতা শেষ, তাই গিট দিয়ে দিব। এবার সুতাগুলো ভিতরে ভরে কেটে দিব। এই পুঁতি দিয়ে এবং এই সাদা পুঁতি, এই দুটি পুঁতি দিয়ে সুতা বের করব। এবার ডান পাশে নিব দুটি, একটি সাদা পুঁতি এবং একটি লাল পুঁতি, তারপর বাম পাশে সুতা দিয়ে ক্রস করব। উপরে যত লাইনই যাবে সব ঘরে কিন্তু এই মাঝখানে যখন আসব এখানে একটি করে লাল পুঁতি দিয়ে আস্তে আস্তে উপরে উঠব, আর এখান দিয়ে একটি ঘর কমবে আর এই সাইড দিয়েও একটি ঘর এভাবেই কমতে থাকবে। তারপর বাম পাশে নিব
বাম পাশের সুতা দিয়ে এই সাদা পুঁতি দিয়ে সুতা নিলাম। ডান পাশে দুটি সাদা পুঁতি নিলাম, বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিলাম। এবার বাম পাশের সুতা বাম পাশের একটি পুঁতি দিয়ে নিব, তারপর ডান পাশে নিব দুটি সাদা পুঁতি, বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার ডান পাশের সুতা এই সাদা পুঁতি দিয়ে বের করব। তারপর বাম পাশে দুটি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। এবার বাম পাশের সুতা বাম পাশ থেকে একটি পুঁতি দিয়ে নিলাম, তারপর ডান পাশের সুতাতে নিব দুটি সাদা পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। বাম পাশের সুতা বাম পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশে নিব দুটি লাল পুঁতি, বাম পাশে দুটি লাল পুঁতি নিয়ে বাম পাশে একটি লাল পুঁতি ডান পাশে একটি লাল পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। এবার সুতা এই পুঁতি দিয়ে নিব, এই সাদা পুঁতি দিয়ে। এবার ডান পাশে নিব দুটি লাল এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে এই সাদা পুঁতি ক্রস করব। এবার লাস্ট ঘরে কিন্তু এইটি হচ্ছে শেষ লাইন। ডান পাশের সুতা এই সাদা পুঁতি দিয়ে বের করলাম, বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটিকে ক্রস করব। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম,
ডান পাশের সুতায় একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব একটি লাল এবং একটি সাদা পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। এবার শেষ ঘরে চলে এসেছি। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিব, নেয়ার পর সুতার দুপাশে একটি করে পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। এই সুতাগুলো ভিতরে ভরে কেটে দিলেই হবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি সেম ভাবে আরেকটি পার্ট করে রেখেছি, সেম দুটি পার্ট করেছি। তো নেক্সট দিন এই দুটি পার্ট কিভাবে জয়েন করে এটা দেখাবো। আর আপনারা এই দুটি পার্ট তৈরি করে রাখবেন। আর আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার আরেকটি নতুন চ্যানেল করেছি, সেটিতেও সবাই সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।